আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ইসিম নিয়ে উপস্থিত হয়েছি, অর্থাৎ আল্লাহ তাআলার একটি সিফাতি নাম। আর আল্লাহ তাআলার প্রতিটি সিফাতি নামের একাধিক ফজিলত, এটা অবশ্যই আপনারা সবাই জানেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। তো এই নামগুলা আমাদের বরকতের জন্য। এই নামগুলোর উপর যদি আমরা সঠিকভাবে আমল করি, ইয়াকিন আত্মবিশ্বাস ঠিক রেখে, তাহলে আমরা অবশ্যই এটা থেকে উপকার পাবো। আল্লাহ তাআলা উপকার পাওয়ার জন্যই এই নামগুলো আমাদের সামনে দিয়েছেন। আল্লাহ তাআলার যে সিফাতে ৯৯টি নাম ওইরকম নয়, আল্লাহ তাআলার হাজার হাজার নাম রয়েছে, তার মধ্যে প্রসিদ্ধ পরিচিত এই ৯৯টি নাম রয়েছে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। তোমরা আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম রয়েছে, ওগুলা ধরে ডাকো। তো এগুলা ধরে যদি আমরা ডাকি, তাহলে এটার থেকে আমরা নকসানিয়াতের তো কোনো প্রশ্নই ওঠে না, অবশ্যই আমরা লাভবান হব। তো যাই হোক, আজকে আপনাদের সামনে একটি সিম নিয়ে উপস্থিত হয়েছি। এই সিমটি যদি আমরা আমল করি, যে কেউই আমরা আমল করি ইয়াকিন ঠিক রেখে, এটা থেকে আমরা দুটি উপকার পাবো। একটি হচ্ছে, আমরা যদি মনে করেন অভাবের মধ্যে থাকি, যে আমাদের টাকা পয়সার অভাব, জরুরি প্রয়োজন পর্যন্ত আমরা মেটাতে পারতেছি না, তাহলে এই আমল দ্বারা আমরা জরুরি প্রয়োজন তো মিটবেই, অর্থাৎ অভাব দূর হবে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে, রুজিতে বরকত হবে। এই দুই নিয়মের আমল বলে দেবো, কিন্তু ইসিম একটাই, অর্থাৎ একই ইসিম দ্বারা আমরা দুটি উপকার পাবো। একটি হচ্ছে রুজিতে বরকত হবে, আর একটি হচ্ছে অভাব দূর হবে। তো এখন আপনি এরকম আত্মবিশ্বাস নিয়ে আমল করতে হবে। আর যে আমল করবেন আর ঘরে বসেই আমল করবেন, আর ঘর থেকে বাইরে হওয়া নাই, আর কোনো কিছু নেই, কারণ আপনি তো আমল করতেছেন, আমলেই আপনার অভাব দূর হয়ে যাবে, ওরকম না। আপনি চেষ্টা করবেন আর পাশাপাশি আমল করবেন। এই আমলের উসিলায় আপনার কোন চেষ্টাকে আল্লাহ তাআলা কাজে লাগিয়ে আপনাকে আপনার অভাব দূর করবেন বা আপনার রুজিতে বরকত দিয়ে দেবেন, সেটা আল্লাহ তাআলাই জানেন। অর্থাৎ আপনার কোনো একটা রাস্তা বের হবে, রাস্তা বের হওয়ার মাধ্যম আপনি সৃষ্টি করবেন। ঠিক আছে? তো যাই হোক, কথা না বাড়িয়ে আসুন এখন সরাসরি আমল জেনে কি করতে হবে। ইয়া ওয়াসিআ, যে ব্যক্তি বেশি পরিমাণে এই ইসিম পাঠ করিবে, সে অনেক মালের অধিকারী হইবে। তো এটা ইয়া ওয়াসিআ, এটা যদি আপনি বেশি বেশি পাঠ করেন, কোনো সময় সীমা নেই বা কোনো উল্লেখযোগ্য সংখ্যা নেই যে আপনি এতবার পাঠ করতে হবে, এরকম না। বেশি বেশি হর হামেশা আপনি ইয়া ওয়াসিআ পাঠ করবেন, তাহলে আপনি অধিক মালের অধিকারী হইবেন। এটা যদি আপনার মনে প্রাণে বিশ্বাস করতে পারেন, আমল করতে পারেন। এখন বলতে পারেন, তাহলে আপনি হন না কেন? আমার যতটুকু আছে আলহামদুলিল্লাহ, তাতেই আমি শুকরিয়া। ঠিক আছে? আল্লাহ তাআলা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, যতটুকু আছে ততটুকুর উপর। আপনিও যদি এরকম কৃতজ্ঞতা প্রকাশ করেন, তারপর এই আমল করতে পারেন। আর যে ওর কি হইলো আর আরেকজনের কি হইলো, হয়তো আমি দিতেছি, আমি এই আমল করব, কিন্তু উপকার পাবো না, কিন্তু আপনার চেয়ে বড় লাভবান আমি হব, কারণ এমন সব পাবো যেটা পরকালে আমার অনেক কাজে আসবে। আবার হতে পারে এটা দুনিয়াতেই অনেকে পেয়ে যাবে। যেমন আপনি আমল করছেন, আপনি অনেক কিছু পেয়ে গেছেন, আপনার অনেক অন্য কোনো হাজত রয়েছে, যেই হাজতটা আপনার পূর্ণ না হলে আপনি অনেক কষ্টের মধ্যে পড়বেন। বর্তমানে কিন্তু আপনি কষ্টের মধ্যে নয়। তো আপনি ইয়াও আছে আবার পাঠ করছেন অভাব দূর হওয়ার জন্য, কিন্তু দেখা গেল অভাব দূর না হয়ে আপনার ওই সমস্যা থেকে আপনি সমাধান পেয়ে গেছেন, কিন্তু আপনি টেরই পান নাই। ওই সমস্যা যদি আপনার গাড়ির উপর আসতো, তাহলে বুঝতেন কত কষ্ট। ঠিক আছে? সেই জন্য আমলকে ছোট করতে নেই, আর আমলকে এরকম ব্যঙ্গ করতে নেই যে সে কি করলো আর তার কি হইলো, আর ওইরকম যদি হইতো তাহলে তো আর একিনের প্রয়োজন ছিল না। আমরা সবাই দেখতাম যে কে কি করলো আর কে কি পাইলো, আর এটা যদি আমরা দেখতাম তাহলে আর ভিডিওরও প্রয়োজন ছিল না, আপনারা ভিডিও দেখতে হইতো না, এমনিতেই দেখতেন যে ও এটা দ্বারা ওইটা হয়েছে। তো একই আমল দ্বারা যে সবাই যে উপকার পেয়ে যাবে বা সবার সমান উপকার হবে, ওইরকম না। ঠিক আছে? সূরা ফাতিহা পাঠ করে অনেকে ক্যান্সার পর্যন্ত রোগ ভালো হয়, ফু দিয়ে পানিতে দম করে পানি পান করার পরে। তো অনেকে তো দেওয়ার পরে কোনো কিছুই হয় না। তো আপনি কি বলবেন যে সূরা ফাতিহার পাওয়ার নাই? ওইরকম না, আমাদের মধ্যে দোষ, আমরা যারা আমল করি আমাদের মধ্যে দোষ রয়েছে, সেজন্য আমরা উপকার পাই না। সঠিক মতো আমরা ওষুধ সেবন করতে পারি না বলে এটা আমাদের দোষ, ওষুধের দোষ না। ঠিক তেমনি ভাবে এটাও ওইরকম। আমল আমরা ইয়াকিন বিশ্বাস ঠিক রেখে আমল করব, অবশ্যই এটা থেকে ফল পাবো ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো মিস নেই। তো যাই হোক, এটা বুঝলাম। এখন আসেন, এই ইসিম বাদ এশা ৫,০০০ বার পাঠ করিলে রুজি বৃদ্ধি হইবে। তো যদি আপনি মনে করেন রুজি করতেছেন, কিন্তু রুজিতে তেমন বরকত পাচ্ছেন না, বা দোকানে অনেক বড় কাস্টমার নেই, ছোট দোকানে অনেক কাস্টমার আছে কিন্তু আপনার বড় দোকানেও কাস্টমার নেই, এটা অবশ্যই কাস্টমারদের সাথে আপনি সৎ ভালো ব্যবহার করতে হবে, এমন ভাবে কথা বলতে হবে। অনেক সময় দেখা যায় যে কাস্টমার খুশি হয়ে অনেক টাকা বেশি দিয়েও যায়। আমিও কিন্তু ব্যবসা করি, সরি কারেন্ট গেছে, তারপরে বলে দেই, যেহেতু এখন আবহাওয়ার অবস্থা যাচ্ছে, ব্যবসা আমিও করি। এখন যে আমি শুধু ভিডিও বানাচ্ছি আর আপনাদেরকে পাম্প পট্টি দিয়ে কথা বলতেছি, এরকম না। আমরাও ব্যবসা করি। অনেক সময় দেখা যায় কাস্টমার খুশি হয়ে 10-20 টাকা আরো বেশি দিয়ে যায়। আবার অনেক সময় কাস্টমারের সাথে 10-20 টাকা কমানোর জন্য কাস্টমার চলেও যায়। ঠিক আছে? এটা হচ্ছে ভালো করে আপনি ব্যবসার টেকনিক বুঝতে হবে। এমনভাবে কথা বলবেন যাতে করে সঠিক জিনিস সঠিক মতো। আবার খারাপ জিনিসকে আপনি ভালো বানিয়ে চালিয়ে দিবেন কাস্টমারকে পাম্প পট্টি দিয়ে, ওইরকম হবে না। কারণ সে যখন বুঝতে পারবে যে তাকে পাম্প দিয়ে খারাপ জিনিসটা আপনি দিয়েছেন, তখন সে আর কখনো আপনার দোকানেই আসবে না।
সেই জন্য ভালো জিনিস দিবেন, তাকে বুঝিয়ে সুঝিয়ে দিবেন, 2-1 টাকা কম দেওয়ার চেষ্টা করবেন, একদিন 2-1 টাকা বেশি দিয়ে হলেও আপনার কাছ থেকে সে নিবে। আপনার দোকান যদি বন্ধ থাকে সে চলে যাবে, সে কোনো কিছু কিনবে না। আপনি দোকান খুললে সে আসবে, যে কাস্টমারটা আপনার কাছে আসবে আপনি চাইবেন সে ওই কাস্টমারটা যেন চিরস্থায়ী হয়ে যায় আপনার, ওইরকম ব্যবহার করবেন। ঠিক আছে? তো এটা যদি আপনি এশার নামাজের পরে 5000 বার পাঠ করেন, একটু ধৈর্য সহিত ধৈর্য ধারণ করে আপনি যদি পাঠ করেন, তাহলে আপনার রুজি বৃদ্ধি হবে, বরকত পাবেন রুজিতে। ঠিক আছে? তো যাই হোক, ইয়া ওয়াসা আর আমল আপনারা জানলেন, বুঝলেন। ইনশাল্লাহ এটা থেকে আপনারা অত্যন্ত উপকার পাবেন। বেশি বেশি আমল করবেন। এই আমল ইয়া ওয়াসা যদি বেশি বেশি পাঠ করেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনি ধনী হবেন। অবশ্যই আপনি ধনী হবেন যদি ইয়াকিন ঠিক রেখে আমল করেন। আর ইয়া ওয়াসা যদি এশার নামাজের পরে আপনি 5000 বার পাঠ করেন, তাহলে আপনার কি হবে? আপনার রুজিতে বরকত হবে, অর্থাৎ ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হবে, দোকান থাকলে দোকানে কাস্টমার আসবে, যেভাবে হোক আপনার হালাল তরিকা বৃদ্ধি হবে। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।